এরকম করে টান দেওয়া হবে, দেখো এখান থেকে অনেকটা কালার কিন্তু উঠে বেরিয়ে চলে আসবে। তো এবার একটা প্রশ্ন হচ্ছে যে আমি কি ল্যামিনেশন করে ভুল করলাম? টান করতে চাও তারা কিন্তু এগুলো ইউজ করতে পারো, বা যারা বাইকে ইন্টারেস্টেড তারা এগুলো ইউজ করতে পারো। ভীষণ রকম কম দামে কিন্তু তোমরা পেয়ে যাবে। দাদা কত দামে দিচ্ছ? তবে এখানে দেখো, এখানে একটা দারুণ রকম ইলেকট্রিক সাইকেল কিন্তু এর পাশে দেখছি, আর এই পাশে দেখো স্কুটির হাফ মোটর লাগানো। তো এই পাশে দেখো, এই পাশে ল্যামিনেশন উঠে যাচ্ছে। Alright ভাই লোক, নমস্কার, ওয়েলকাম টু ইউর ডুইং রাইটার হোয়াটসঅ্যাপ নো টেনশন নো চাপ বিং বাঙালি। তো ভাই আমাদের পরির যে মডিফিকেশন সেটা একদম পুরোপুরি পিকে রয়েছে, মানে একদম প্রায় লাস্ট স্টেজে বলতে পারো। আপাতত 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে মানে পরিকে ফুল তোমাদের সামনে তুলে ধরতে পারবো উইথ একটা দারুণ রকম মডিফিকেশন। আর এই মডিফিকেশন করতে গিয়ে ভাই আমার এপাশে হার্ট বন্ধক দিতে হয়েছে, এপাশে কিডনি ফিডনি সমস্ত কিছু ভাই মানে চলে গেছে, বুঝতে পারছো, শেষ। আর পরির আজকে একটা অন্যতম মডিফিকেশন, একটা ভাইটাল মডিফিকেশন আমি যেটাকে বলবো, যেটাকে মনে করি আমি, সেটা হচ্ছে পরির আজকে ল্যামিনেশন তুলতে হবে। এর আগে তোমরা দেখেছো যে ল্যামিনেশন কিভাবে করতে হয়, কিন্তু তোমাদের এটাও জেনে রাখা দরকার যে ল্যামিনেশন কিভাবে তুলতে হয়। আর তোমাদেরকে একটা ইন্টারেস্টিং তথ্য আমি দিতে চাই, সেটা হচ্ছে ভাই সম্ভবত নদিয়া ডিস্ট্রিক্টে আমার সাইকেল অর্থাৎ পরিতে প্রথমবারের জন্য ল্যামিনেশন করা হয়। মানে পরি হচ্ছে এমন সাইকেল যার মধ্যে প্রথমবারের জন্য ল্যামিনেশন করা হয়। এবার আমি এটা ভুল হতে পারি, এবং এটা সম্ভবত ওয়েস্ট বেঙ্গলেরও প্রথম সাইকেল হতে পারে, ভারতবর্ষের কি প্রথম সাইকেল হতে পারে, তোমরা কি মনে করো? আচ্ছা, তো যাই হোক, তো ভাই এটা হচ্ছে মানে মোটামুটি এটা আমার ধারণা, আমি ভুলও হতে পারি। তো তোমরা প্লিজ একটুখানি যদি কেউ করে থাকো, বিকেলে ল্যামিনেশন কেউ করে থাকো 2021 সালে, আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। আমি ভুল হতেও পারি, সো হতেই পারি। তো আমি যখন প্রথমবার পরি ল্যামিনেশন করতে যাই, তো তখন যেখানে আমি শান্তিপুর থেকে ল্যামিনেশন করেছিলাম সেখানে বলেছিল যে যখন ল্যামিনেশন তুলবে তখন আমাদের কাছ থেকে কিন্তু তুলবে। এবার যাই হোক, আজকে টাইম হয়েছে সেই ল্যামিনেশন তোলার, আর শান্তিপুরে এখন যাব। কিন্তু তার আগে তোমাদেরকে একটুখানি দেখাই যে ভাই কি অবস্থাটা এই মুহূর্তে হয়ে রয়েছে, যার জন্য আমি ল্যামিনেশন কিন্তু তুলছি। তো এই পাশে দেখো, এই পাশে ল্যামিনেশন উঠে যাচ্ছে, আর এখানে অনেক জায়গায় ল্যামিনেশনে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন এই সমস্ত জায়গাগুলোতে এই দেখো ল্যামিনেশন কিন্তু উঠে গেছে, আর এই সমস্ত জায়গাগুলোতে ঘষা খেয়েছিল। সাইকেলের ফ্রেমটাকে তো এটা বাঁচিয়ে দিয়েছে, কিন্তু এদিকে ল্যামিনেশনগুলো উঠে যাচ্ছে, আর যেগুলো কিন্তু দেখতে খুবই বাজে লাগছে, খুব ভালো দেখতে লাগছে না। এরকম অনেক এরকম জায়গায় রয়েছে যে জায়গাগুলোতে এরকম ল্যামিনেশন দেখো উঠে যাচ্ছে। তো এটা জেনারেলি কিন্তু প্রায় 1.5 থেকে 2 বছর আগে এই ল্যামিনেশনটা এই পরির মধ্যে করা হয়েছে। তো এটাকে আজকে আমরা তুলবো। তো ভাই এই মুহূর্তে আছি শান্তিপুরের দিকে। শান্তিপুরে কেন? কারণ শান্তিপুরের যে দোকানটা থেকে আমি ল্যামিনেশন করাই সেই দোকানটাতেই আমি যাচ্ছি। আর ভাই ওয়ার্কশপে কাজ করতে করতে ঘাম বসে ঠান্ডা লেগে অবস্থা ভীষণই খারাপ। আজকে আমার একদমই ইচ্ছা করছিল না আসার, কিন্তু তারপরে ভাবলাম যে কাজটা পেন্ডিং পড়ে যাবে, কাজটা করেই ফেলি। আর আমি চাইছি পুজোর আগে পরির পুরো মডিফিকেশনটা শেষ করে ফেলতে, যার জন্য এত তাড়াহুড়ো। পুজোর তো আর বেশি দিন বাকি নেই। আর ভাই কে পুজোর কী প্ল্যান করছে একটুখানি বলো। ভাই পরিকে যে এতদিন পরে চালাচ্ছি, মানে এর যে পারফরমেন্সে একটুও খামতি সেটা কিন্তু নয়, যার জন্য ভাই আমি পরিকে মানে মারাত্মক লেভেলের ভালোবাসি। ভাই এ একটা আলাদা লেভেলেরই জিনিস। জেনারেলি ইলেকট্রিক সাইকেল চালাতে আমার কোথাও মনে হচ্ছিলো যে কোথাও এটা হয়তো আলসেমি ধরে যেতে পারে কিনা। ভাই এটা যখন হাতে নিলাম তো তখন ভাই মনে হলো যে ভাই মানে পুরো আকাশে ওড়া টাইপের ব্যাপার, মানে অসম লেভেলের পারফরমেন্স স্টিল নাও এখনো পর্যন্ত। আর ভাই শান্তিপুরে দেখো একদম ঢুকেই গেছি, একদম পুরো দোকানে গিয়ে তোমাদের সাথে ফাইনাল কী হচ্ছে পুরো ব্যাপারটা সমস্ত কিছু তোমাদেরকে জানাচ্ছি। তো ফাইনালি শান্তিপুরে এসে উপস্থিত, আর যে জায়গাটা থেকে ল্যামিনেশন করি সেই জায়গাটায় এসে উপস্থিত। এবার তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে দাদা এই জায়গাটার অ্যাকচুয়ালি লোকেশন কোথায়। তো এই দেখো, আর দোকানের লোকেশনটা ঠিক একবার দেখে নাও। এই দেখো স্বাচ্ছন্দ্য লজ, এটা শান্তিপুর স্টেশন থেকে নেমে একটুখানি, আর এই যে দাদাদের দোকান, ঠিক আছে, একদম উল্টো দিকে প্রায় দাদাদের দোকান। ও দা ল্যামিনেশন করলে বলে অনেক সময় রং উঠে যায়, এরকম কোনো ব্যাপার স্যাপার আছে না? আমারটা যদিও ওঠেনি, না এরকম কোনো ইয়ে নেই, তবে দ্বিতীয়বার যদি কালার করে ল্যামিনেশন করা হয় তখন প্রবলেম হতে পারে, কিন্তু অরিজিনাল কালারের সময় ল্যামিনেশন মানে কোম্পানি থেকে যে কালার হয়ে আসে সেটাতে কোনো সমস্যা হয় না, তাই তো? কেরোসিন এখানে আঠাগুলো ছিল, প্লেন কেরোসিন তেল দিলে উঠে যাবে এরকম। আচ্ছা, হ্যাঁ সুন্দর কিন্তু উঠে যাচ্ছে। যে পুরনো যে আঠাগুলো ছিল ওই আঠাটা কিন্তু সুন্দর, একদম দারুণ সুন্দর আঠা আছে। হ্যাঁ উঠে যাচ্ছে। হ্যাঁ ঠিক। এই যে তুমি কেরোসিন তেল দিয়ে ঘষছো, ঠিক আছে, মানে এবার ধরে মনে করো যে রাস্তায় চলতে মানে গরমে আমার সাইকেল আগুন ধরে যাবে না তো?
ধরো কেরোসিন তেলটা দিলাম এখানে, আমি মজা করছি। না না ঠিক আছে। তো দেখো ল্যামিনেশন করানোর একটা সব থেকে বড় মুশকিল হচ্ছে এই যে দেখো এই যে জায়গাটা, এই জায়গাটা রাস্ট পড়ে গেছিলো। আর এই জায়গাটা এখন যখনই এরকম করে টান দেওয়া হবে দেখো এখান থেকে অনেকটা কালার কিন্তু উঠে বেরিয়ে চলে আসবে। এইটা হচ্ছে একটা বড় প্রবলেম, মানে সাইকেলে যদি রাস্ট আগে থেকে পড়ে থাকে খুব মুশকিল। যেমন এই সাইকেলটার ক্ষেত্রে কী হয়েছিল, আমি অনেক দিন পরে এটাকে অ্যাকচুয়ালি ল্যামিনেশন করতে নিয়ে এসেছিলাম। তো হ্যাঁ আমার তো এর জন্যে কিন্তু এখানে সমস্যা, কারণ এই সমস্ত জায়গাগুলোতে অনেক আগে থেকে রাস্ট ধরেছিল, তো যার জন্য এই সমস্যাটা হয়েছে। যেমন এই জায়গাটা দেখো এখানে কিন্তু একদম পুরো মানে পরিষ্কারভাবে উঠে যাচ্ছে, কারণ এখানে কোনো রকম রাস্ট নেই, একদম দারুণ সুন্দর স্মুথলি কিন্তু উঠে যাচ্ছে। কিন্তু যে সমস্ত জায়গায় রাস্ট থাকবে সেইখানেই বিপদটা শুরু। এই যে গা থেকে এরকম করে যে রং উঠছে মনে হচ্ছে আমার গা থেকে কেউ চামড়া টেনে টেনে, একদম অবশ্যই। মানে এইরকম তোমার চিন্তা নেই, যখন তোমার গায়ে লাগছে এরকম রং উঠছে, দায়িত্ব আমাদের, ঠিক আছে, পুরো দায়িত্ব আমাদের প্রেস করে তোমার সাইকেল পিছিয়ে এটা দাদাদের প্রতি তো আমার কনফিডেন্স আছে, ওর জন্যই আমি পুরুলিয়া থেকে এখানে আসি দাদাদের দোকানে কাজ করাবো। তবে এখানে দেখো এখানে একটা দারুণ রকম ইলেকট্রিক সাইকেল কিন্তু এর পাশে দেখছি, আর এই পাশে দেখো স্কুটির হাফ মোটর লাগানো, বা দারুণ রকম কিন্তু সিস্টেম। এই সাইকেলটা হচ্ছে এই কাকার। এই সাইকেলটা বানাতে কত খরচ হয়েছে তোমার? 18,500 টাকা। 18,500 টাকা এই সাইকেলটা কমপ্লিট? হ্যাঁ। বাহ, কিরকম মাইলেজ দেয় এটা? সাইকেল বাদে 47 কিলোমিটার মতো মাইলেজ দেবে। বাহ, দারুণ দারুণ, কিন্তু দারুণ জিনিস বানিয়েছো কিন্তু এটা। এবারে ফিচার্সগুলো দু একটা দেখাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দেখাও। চাবি অন করলাম, হ্যাঁ অন হলো, ব্যাটারি লেভেল এখানে দেখা যায়। বাহ, এটা হচ্ছে ইন্ডিকেটর। বাহ, দারুণ দারুণ, হ্যাঁ দারুণ। এটা হচ্ছে হর্ন। বাপরে, বিশাল সাউন্ড তো হর্ন। এটা হচ্ছে ফগ লাইট। আচ্ছা, বাহ বাহ, দারুণ। হ্যাঁ, এখানে প্যাডেল অ্যাসিস্ট সেন্সর লাগানো রয়েছে না? ও বিশাল স্পিড তো। এর টপ স্পিড কত কাকা? প্রায় 50-এর কাছে। 50-এর কাছে টপ স্পিড? 50-এর কাছে। বাহ, দারুণ দারুণ কিন্তু সাইকেলটা, মানে 50-এর কাছে এসে তারপরে 50-এর কাছে স্পিড নিয়ে 45-46 কিলোমিটার মাইলেজ দেয়। হ্যাঁ। বাহ, বিশাল ব্যাপার। এটা তুমি নিজে বানিয়েছো? এটা আমি নিজে বানিয়েছি। বাহ, দারুণ বানিয়েছে নিজে। আর তুমি কি এরকম বানিয়ে দাও? আমি প্রচুর লোককে এই পর্যন্ত বানিয়ে দিয়েছি। তাই? তোমার দোকানটা কোথায়? আমার দোকানটা হচ্ছে শান্তিপুর নতুনহাট। নতুনহাটের করাত কলের পেছনে রাজপুত পাড়া লেন। তো দেখে নাও কাউকে কিন্তু এরকম সাইকেল বানায়। কথায় আছে না, ডেকি স্বর্গে গেলেও খান ভাঙে। মানে আমাকে এই সাইকেলের দোকানে এসে, এই স্টিকারের দোকানে এসে আমাকেও বসে বসে এরকম করে কাজ করতে হয়। কাজ ভাই, কাজ ভাই। আমার পুরো চামড়া মনে হচ্ছে আমার নিজেরই চামড়া এরকম করে আমি টেনে টেনে তুলছি ভাই, এত খারাপ লাগছে আমার। তো তোমরা অনেকে কি করো, তোমরা অনেকে স্টান্ট করো সাইকেল নিয়ে। আর তোমাদের জন্য একটা ছোট্ট জিনিস আমি তোমাদেরকে দেখাই। অনেকে স্টান্ট রিলেটেড যে প্রোডাক্টগুলো হয়, মানে সেফটি প্রোডাক্ট যেগুলো হয়, তো সেগুলো অনেক কিনতে চাও, কিন্তু অনলাইনে তুমি যদি দেখো ভাই দাম কিন্তু প্রচুর। আর আমি তোমাদেরকে একটা সস্তার জায়গার সন্ধান দেবো। তো এটা হচ্ছে তনয়দা। তো তনয়দা আমাকে বেশ কিছু জিনিস অ্যাকচুয়ালি দেখাবে। দাদা একটু দেখাও। তো দাদার কাছে কিন্তু এই যে এলবো গার্ড, নি গার্ড, এগুলো সমস্ত কিছু কিন্তু রয়েছে। আর এইগুলো খুব কম প্রাইসে রয়েছে। এগুলো দেখো কিসের, এগুলো প্রো বাইকারের কিন্তু রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। তোমরা যারা সাইকেল নিয়ে স্টান্ট করতে চাও তারা কিন্তু এগুলো ইউজ করতে পারো, বা যারা বাইকে ইন্টারেস্টেড তারা এগুলো ইউজ করতে পারো। আর এইগুলো আমি কেন দেখাচ্ছি, এগুলো কিন্তু ভীষণ রকম কম দামে কিন্তু তোমরা পেয়ে যাবে। দাদা কত দামে দিচ্ছ? এটা বলবো তোমার 850 টাকা। 850 টাকা? তা তুমি কি এই নকল দিচ্ছ না? তাকে বলো না, অরিজিনাল প্রো বাইক। তাহলে এত কম দামে ছাড়ছো কেন? আমার কাছে অনেক স্টক আছে। অনেক স্টক আছে, তার জন্য তুমি এটা ছাড়ছো, তাই তো? আচ্ছা। আর যত চাইবে পেয়ে যাবে, অসুবিধা নেই। একবারে যতগুলো চাইবে পেয়ে যাবে। একবারে যতগুলো চাইবে ততগুলো পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তা তোমাদের যদি কারো দরকার পড়ে তো এটা কিন্তু নিতে পারো। ধরো কেউ যদি 2-5টা নেয় একসাথে, যত সম্ভব তত এর মধ্যে আসবে করে দেবো। আচ্ছা, মানে তার মানে এটা 850 টাকা শুধু নয়, মানে কেউ যদি একটু বেশি পরিমাণে নেয় তাহলে সেটা অ্যাকচুয়ালি যতটা সম্ভব তুমি করে দেবে। আর অনলাইন ডেলিভারি সম্ভব? হ্যাঁ, সম্ভব। অনলাইন ডেলিভারি সম্ভব। তো তোমরা যদি অনলাইন থেকেও নিতে চাও তো দেখে নাও, দাদাদের কিন্তু ভীষণই ট্রাস্টেড একটা দোকান বলতে পারো। তো
দেখে নাও দীর্ঘদিন ধরে শান্তিপুরের বুকে কিন্তু কাজ করছে। এই যে প্রো বাইকারের একদম পুরো দারুণ রকম কিন্তু জিনিস, এগুলো তোমাদের যদি চাই, যদি দরকার পড়ে, যত পিস দরকার পড়ে দাদারা কিন্তু দিয়ে দেবে। তবে শুধু স্টান্ট নয়, তোমরা বাইকেও কিন্তু এটা ইউজ করতে পারো, সস্তার মধ্যে একদম ভাই পুরো ভালো করে। তো ফাইনালি আমাদের এখানে ল্যামিনেশন তোলার যে কাজটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আমি তোমাদেরকে জানাবো যে ল্যামিনেশন তোলার ফলে কি প্রবলেম আমার সাইকেলের সাথে হয়েছে সেটা সম্পূর্ণ জানাবো, আর সেটা ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটাও তোমাদের। তো এবার একটা প্রশ্ন হচ্ছে যে আমি কি ল্যামিনেশন করে ভুল করলাম নাকি ল্যামিনেশন তুলে ভুল করলাম। তো দেখো, পরি আমার কাছে আসে 2018 সালে এবং 2021 সালে আমি এটা ল্যামিনেশন করাই। এবার এই যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে পরিতে কিন্তু অনেকটা পরিমাণে রাস্ট, বিভিন্ন জায়গায় অল্প অল্প করে কালার উঠে গেছিলো, কিছু কিছু জায়গায় রাস্টও ধরে গেছিলো। এবং তারপরে আমি কি করি, এটার উপর ল্যামিনেশন করি, এবং ল্যামিনেশন করে আমার তো মনে হয়নি আমি কোথাও ভুল করেছি। তার কারণ পুরুলিয়া ট্যুরে ভাই এটা ল্যামিনেশনটা আমার পুরো সাইকেলটাকে কোথাও বাঁচিয়েছে। তো পুরুলিয়া ট্যুরে একটা জায়গা ছিল, সেটা হচ্ছে আমাকে বাসে করে সাইকেল নিয়ে আসতে হয়েছিল। তো এই যে সিচুয়েশনটাই কিন্তু এই যে ল্যামিনেশন ভাই সাইকেলের ফ্রেমটাকে পুরোপুরি বাঁচিয়ে দেয়। অনেক আঘাত কিন্তু এই কালারের ওপর যাতে না আসে তার জন্য বহুত পরিমাণে প্রোটেক্ট করেছে। কিন্তু কিছু করার নেই, বয়সের সাথে সাথে আমাদের পরি ধীরে ধীরে বুড়ো হচ্ছে। তো যাই হোক, এইটা ছিল ব্যাপার। আর পরির যখন ল্যামিনেশন হবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আর তাহলে বাকি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস দ্য বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। মাঝে মাঝে তবু দেখা পাই।